আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আবার একটা বড় ভিডিও নিয়ে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আলু, আমি 3টা আলু নিয়েছি। তো এই 3টা আলু আমি ছিলে মাছের ডিম দিয়ে বড়া বানাবো। শুধু শুধু মাছের ডিমের বড়া বানালে কিন্তু ভালো লাগে না। তো আলুগুলো আমি ছিলে নিয়েছি, এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আর আপনাদের সাথে আমি মাঝে মধ্যে কিছু কথা শেয়ার করব। তো আপনাদেরকেই বলছি যে ভাই রে, বোন রে, তোমাদের পেটে যতই ক্ষুধা থাকুক ভাইয়ের দুয়ারে যাইও না। বোন রে, একদিন পরে একদিন খাবার খাও, তবু ভাই বউয়ের কাছে যাইও না। বোন রে, যতই কষ্ট হোক ভাইয়ের কাছে যা হাত পাতাইও না। কারণ ভাইয়ের বউ আর ভাই মনে করে ননদের পেট অনেক বড়, তারা নাকি অনেক খায়, আরও এ ধরনের মেলা অনেক কিছু। তো আপনাদেরকেও বলছি এবং আমার ক্ষেত্রেও বলছি যে যতই নিজের বাড়িতে যেভাবে যেটাই হোক সেটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে 2 হাত বুকর দিয়ে শুয়ে থাকেন, কেউ কবার নাই। তবে ভাই বউয়ের কাছে যে কখনো হাত পাতায়ও না, ভাইয়ের কাছে যে হাত পাতায়ও না। ভাইয়ের বাড়িতে খাওয়ার আশা করো না, মনে দুঃখ পাবে, কষ্ট পাবে। তো কি আর করার। তো আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, আর কথাগুলো যদি মিলিয়ে যায় অবশ্য কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। তো কিভাবে আমি ডিমের বড়াটা বানালাম, কি মিক্সড করলাম, কি উপকরণ দিলাম, সবই তো আপনারা দেখতে পেলেন। তো আমি কিন্তু এভাবে ডিমের বড়া বানাই, আমার খুব ভালো লাগে, খুব মজা লাগে। তো এটা খুব মিটি জালে ভেজে নেব আমি হালকা করে তেল দিয়ে, কারণ ডুবানোর তেলে ছেড়ে দিলে ডিমগুলো সরে যাবে। আর এই যে হালকা তেল দিয়ে ভেজে নিতে হবে, তাহলে জমা লাগবে, সরে যাবে না। তো খুব কিন্তু মজা লাগে। এর মধ্যে আরও কিছু উপকরণ দিলে ভালো হয়, কিন্তু আমার হাতের কাছে যা আছে তাই আমি সেই উপকরণগুলো দিয়ে মাছের ডিমের আজকে বড়া বানাইছি। ভাত দিয়েও মজা লাগে, এমনি খাইতেও মজা লাগে, খুব সুন্দর একটা বড়া হয় মাছের ডিমের। তো আপনারা কে পছন্দ করেন এই মাছের ডিমের বড়া কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তার এই পাশে এই যে গরুর গোশত রান্না করতেছি একটু। তো আজকে আমার আব্বা নিয়ে আসছে বাড়ি থেকে বিশাল বড় একটা মাছ, তার মধ্যে অনেক ডিম ছিল, আর সেই ডিমগুলো আমি আব্বার জন্য বড়া বানালাম, কারণ আব্বা মাছ খায় না। আর একটু গরুর গোশত নিয়ে আসছে বাড়ি থেকে, সেটা আব্বার জন্য রান্না করলাম।